মিম তত্ত্ব নিয়ে বিশ্বাসের ভাইরাস পর্ব ১ অভিজিৎ রায়ের একটা বই নিয়ে। তার আগে সংক্ষেপে যদি অভিজিৎ রায় সম্পর্কে যদি আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমি একটু বলছি যে অভিজিৎ রায় ১২ সেপ্টেম্বর ১৯৭১ সালে জন্মগ্রহণ করে। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। উনি একটা বই লিখেছেন, একাধিক বই লিখেছেন, তার মধ্যে আজকে অথবা কয়েকটা পর্ব আমরা তাকে নিয়ে আলাপ আলোচনা করব। এই বইটা অনেকের কাছে সংগ্রহে আছে, আর যাদের সংগ্রহে নেই তারা মুক্তমনা ওয়েবসাইটে গিয়ে নিতে পারে, অথবা সত্যসন্ধানে.com-এ গিয়ে বিশ্বাসের ভাইরাস অভিজিৎ রায়, এখানে লিংক দেওয়া আছে। আপনারা সত্যসন্ধানে.com-এ গিয়ে এই বইটা ডাউনলোড করে পড়ে দেখতে পারেন। আশ্চর্য রকমের সুন্দর তথ্য উপাত্ত দিয়ে ভরপুর একটা বই। আশা রাখি আপনারা যদি বইটা পড়েন তাহলে বেশ উপকৃত হবেন। আর ইসলামের অজানা অধ্যায়, যেটা নিয়ে আমি এবং বিবি হাওয়া আলোচনা করছিলাম, ৫টা খণ্ডর পরবর্তীতেও স্টেশন ব্লগে যে লেখা লিখেছেন সেই লেখা নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে লেখক যদি আরও লিখে, পরবর্তীতে আমরা সেই লেখা নিয়ে আলোচনা করব আর কি। যাই হোক, আমি চলে যাচ্ছি বিবি হাওয়ার কাছে। বিবি হাওয়া, যদি আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, রুমি ভালো আছেন? জি, আমি সুস্থ আছি, বলুন। জি, হ্যাঁ, তো বন্ধুদের শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা অভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস বই আলোচনা শুরু করছি। তো আমরা আলোচনার শুরুতেই আমরা আমি ব্যাখ্যা করব যে কেন এখানে মিম তত্ত্বকে নিয়ে আসা হয়েছে। তো রুমি, আপনি যদি বইটার প্রকাশনা সময়টা আর যদি একটু উৎসর্গটা দেখাতেন, উৎসর্গের পেজটা দেখাতেন। জি, আমি দেখাচ্ছি। এটা মুক্তমনা ওয়েবসাইট থেকে এটা ফ্রিতে হুম, ডাউনলোড করা যায়, পড়তে পারেন। এটা হচ্ছে অভিজিৎ দুইবার, রায়, হ্যাঁ, ৭১-২০১৫। দুইবার সংস্করণ হয়েছে। জি, আহ, লেখক পরিচিতি এখানে দেওয়া আছে। আমরা হুম, লেখক পরিচিতিতে না যাই। বিশ্বাসের ভাইরাস অভিজিৎ রায়, এটা হুম, প্রকাশনী জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। হুম, অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-তে প্রথম সংস্করণ। বিপি বলুন, আমার কথা রিপিট আসছে আপনার ওখান থেকে। আচ্ছা, তাই? হ্যাঁ, প্রথম প্রকাশটা হয় আম, অমর একুশে গ্রন্থমেলা ২০১৪, তার মানে ফেব্রুয়ারি মাসে, তাই না? হুম, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় সংস্করণটা আসে জুন মাসে, একই বছরের জুন মাসে, মানে খুব কম সময়ের ব্যবধানে দ্বিতীয় সংস্করণটা হয়। এটাও একটা, এই বইটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর একটা কারণ হিসাবে এটা কাজ কাজ করেছে, যে কেন এত কম সময়ের ব্যবধানে আরেকটি সংস্করণ বের করলেন অভিজিৎ রায়। হ্যাঁ, এখন আপনি উৎসর্গ করার জায়গাটায় যদি যান, উনি এখানে বিপি, এখানে বিপি, জি, আমি আরেকটু দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু প্রকাশক হচ্ছেন ফয়সাল আরেফিন ফয়সাল দীপন। আরেফিন দীপন। আপনারা নিশ্চয় দীপনদাকে চেনেন অথবা দীপনদার নাম শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অভিজিৎ রায় তো আমরা, উনি কৃতজ্ঞতা প্রকাশ জি, করেছেন। হ্যাঁ, তো আপনি এখন উৎসর্গের জায়গাটাতে এই যে উৎসর্গের জায়গাটা, এই বইটা উৎসর্গ করা হয়েছে শহীদ রাজীব হায়দার শোভন থাবা বাবা, শাহবাগ আন্দোলনে বিশ্বাসের ভাইরাসের প্রথম শিকার। অনেকেই জানেন যে থাবা বাবাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি যে শাহবাগ আন্দোলনে প্রথম শিকার ছিলেন, আহ সেই ব্যাপারটা হয়তো অনেকের জন্য নতুন তথ্য হতে পারে। তো ঠিক আছে, তাহলে আমি আলোচনা শুরু করছি। আমি যখন মিম তত্ত্বটাকে যখন বিশ্লেষণ করব, তখন আপনাকে আমি যে একটা দেখাবো অ্যাটাচমেন্ট আমি। দিয়েছি, হ্যাঁ, দেখাবেন।
এখানে আমি বলে রাখি যে এই যে মিম মিম বলছি, মিম এটা কি মিম বলা উচিত নাকি মেম বলা উচিত? কারণ দুইটা বানানই আমি পেয়েছি বইটিতে। তো মিম বললে যেটা হয়, আমি যখন গুগলে সার্চ করতে গিয়েছিলাম, মিম বললে স্বাভাবিকভাবে মনে হয় MIM। হ্যাঁ, তো আমি পাই নাই, হ্যাঁ মিম পাই নাই। তো পরে আমি পেয়েছি এটার ইংরেজি বানানটা হচ্ছে MEME। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু বলতে গেলে মেমটা আসে। অভিজিৎ রায় নিজেও কোথাও মিম বলেছেন, কোথাও মেম বলেছেন। তো যাই হোক, আমি ব্যাপারটি বলে রাখলাম। তো আমরা হয়তো পরবর্তীতে এটাকে মেম তত্ত্ব বলতে পারি, এটাকে এডিট করতে পারি, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করছি। 2011 সালে অভিজিৎ রায় এবং রায়হান আবির নামে আরেকজন লেখক, এই দুইজন মিলে একটা বই লিখেন। সেই বইটার নাম হচ্ছে অবিশ্বাসের দর্শন। এই বইয়ের একটি অধ্যায়ের নাম ছিল বিশ্বাসের ভাইরাস। অভিজিৎ রায় কেন বিশ্বাসকে ভাইরাস মনে করেন তার একটি সংক্ষিপ্ত আলোচনা ছিল সেখানে। পরে তিনি পাঠকদের থেকে এর বিস্তারিত আলোচনার অনুরোধ পেতে থাকেন। 2013 সালে বেশ কিছু ঘটনা অভিজিৎ রায়কে এই ব্যাপারে আরো ভাবতে উদ্বুদ্ধ করে। তো 2012 সালের একটা ঘটনা তিনি বলছেন। 2012 সালে আমরা তো জানি অভিজিৎ রায় আমেরিকায় থাকতেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তো 2012 সালে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল কাজী মোহাম্মদ রেজওয়ানুল হাসান নাফিস নামের 21 বছরের এক যুবক। তো এই পরিকল্পনাটি আসলে ফাঁস হয়ে যায় এবং সেই অভিযোগে পুলিশ এবং FBI তাকে গ্রেফতার করে। নাফিস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল একজন ছাত্র হিসাবে, এবং তার দৃষ্টিভঙ্গি কি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি? সে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেছে দার আল হারব হিসাবে, তার মানে হচ্ছে কাফেরদের দেশ হিসাবে, এবং আমেরিকার মুসলমানদের সে অভিহিত করেছিল তালাফি নামে, যারা এই কাফের শাসককে যারা তোষামোদী করে, এই ধরনের একটা অর্থ বোঝানো হয়েছে সম্ভবত। তো আরো জানা গেল যে এই নাফিস, তার প্রাণপ্রিয় নেতা হচ্ছে ওসামা বিন লাদেন, এবং ইয়েমেনে নিহত আল কায়দা নেতা আনোয়ার আল আওলাকির ভিডিও লেকচারগুলি তাকে জিহাদের পথে যেতে উদ্বুদ্ধ করেছিল। তো এই প্রসঙ্গে অভিজিৎ রায় ভাবছেন, নাফিসেরা যেন এক একটি টাইম বোমা, যেন বিশ্বাসের এক একটি বিধ্বংসী জৈবাস্ত্র, মুহূর্তের মধ্যে নাশকতা ছড়িয়ে দিতে পারে। তারা যেন জলজ্যান্ত ভাইরাস। তো অভিজিৎ রায়ের চিন্তায় এই বিশ্বাসের ভাইরাসটি এই ধরনের ঘটনার ফলশ্রুতিতে উনি ভাবছেন এই বিশ্বাসের ভাইরাস নিয়ে। এরপর 2013 সালে ব্লগার ও অ্যাক্টিভিস্টদের নেতৃত্বে অবিস্মরণীয় শাহবাগ আন্দোলন শুরু হলো। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংগঠিত এই শাহবাগ আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলেন ব্লগার রাজীব হায়দার। আমরা জানি যে আন্দোলনটা কাদের মোল্লার ফাঁসি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরে কিন্তু এটা যুদ্ধাপরাধীদের শাস্তির ব্যাপারে এই প্রতিবাদটি ছিল সেখানে। তো শাহবাগ আন্দোলন যখন একটি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু এই রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। তো এখন এই হত্যার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্রকে গ্রেফতার করা হয়। তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা হত্যাকাণ্ডে ছিল। তো তারা বলল যে তারা ইমানি দায়িত্ব পালনের জন্য রাজীবকে হত্যা করেছে। তো অভিজিৎ রায় এখানে তার অনুভূতি প্রকাশ করছেন যে রাজীবকে হত্যার বিবরণ পড়লে হতবাক হতে হয় কিভাবে তাদের মস্তিষ্ক ব্রেইন ওয়াশড হয়েছে প্যারাসাইটিক জিহাদি ধারণা দিয়ে। অভিজিৎ রায় আশা করছিলেন সরকার বিশ্বাসের ভাইরাসের উদ্ভব এবং সংক্রমণের মূল উৎসগুলো খুঁজে দেখবেন, কিন্তু উল্টা সরকার চড়াও হলো প্রগতিশীল ও মুক্তমনা ব্লগারদের উপরে।
তো আমি এখান থেকে আমি আম, এখানে বন্ধ করছি। আমি এখন যাচ্ছি যে আমাদের আলোচনার আম, উদ্দেশ্য এবং বিশ্বাসের ভাইরাস কিভাবে নাম হলো এবং কেন এটাকে মিম তত্ত্ব বা মেম তত্ত্ব বলা হচ্ছে। তো এই বইটি বিশ্বাস এবং সমাজে বিশ্বাসের প্রভাব নিয়ে লেখা হয়েছে। সেই সকল বিশ্বাস সমাজে যাদের প্রভাব হচ্ছে নেতিবাচক। বিশ্বাস অবৈজ্ঞানিক, কিন্তু বিশ্বাসের প্রভাব কি হতে পারে, বিশ্বাসের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে তার একটা বাস্তব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বইটিতে আমরা পাই। আমরা এই বইয়ের বিষয়বস্তুর মধ্যেই কিন্তু আজ বসবাস করছি। আমরা চারিদিকে তাকালে, চারিদিকে আমরা যদি অস্থিরতাগুলি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে এই বইয়ের বিষয়বস্তুগুলিরই যেন একটা বাস্তব প্রতিফলন আমাদের চারিপাশে। তাই এই বইয়ের আলোচনা খুবই সময় এবং পরিস্থিতি প্রাসঙ্গিক। তো প্রথমে আসি, বিশ্বাসের ভাইরাস বলতে কি বোঝানো হচ্ছে, মিম তত্ত্ব কি, তা এখানে কিভাবে প্রাসঙ্গিক, বিশ্বাস কিভাবে ভাইরাস হতে পারে এবং ক্ষতিকর ভাইরাসগুলি কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চালিত হয় তা আমরা বুঝতে পারবো আধুনিক মিম তত্ত্ব থেকে। বিশ্বাসের সহজ উদাহরণ হিসাবে রিচার্ড ডকিন্সের একটা উদাহরণ ব্যবহার করছি। অভিজিৎ রায় দিয়েছেন উদাহরণ। শিশু চুলায় হাত দিতে গেলে, গরম চুলায় হাত দিতে গেলে মা বলবেন চুলায় হাত দিও না, ওটা গরম। তখন শিশু মায়ের কথা শুনে কি করবে, হাতটা সরিয়ে নেবে। মায়ের কথা শুনতে হয়, এই বিশ্বাস বংশ পরম্পরায় প্রবাহিত হয়। আবার মা যদি মন্দ বা কুসংস্কারাচ্ছন্ন উপদেশও দেয়, সেগুলিও কিন্তু সেই শিশু তার বিশ্বাসের জগতে স্থান দেয়। শিশুর পক্ষে ভালো আর মন্দের পার্থক্য করা সম্ভব হয় না। সেই সব কুসংস্কার বা অপকারী বিশ্বাসগুলিও তাই বংশ পরম্পরায় প্রবাহিত হতে থাকে। তবে সব বিশ্বাসের প্রভাব কিন্তু খারাপ নয়, কিন্তু মন্দ বিশ্বাস থেকে জন্ম নেয় বিশ্বাসের ভাইরাস। এই বিশ্বাসের ভাইরাস প্রগতির জন্য বাধা হয়ে দাঁড়ায়, সভ্যতাকে ধ্বংস করে। ডাইনি পোড়ানো, সতীদাহ, নারী অবমাননা, বিধর্মী এবং কাফিরদের প্রতি ঘৃণা, মুরতাদদের হত্যা ইত্যাদি দৃষ্টান্ত এর আওতায় আসবে। এখন আসি মিম তত্ত্বের ব্যাপারে। রুমি, এখন আপনি এটা শেয়ার করতে পারেন। প্রখ্যাত জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স 1976 সালে তার বিখ্যাত বই দ্য সেলফিশ জিন এ প্রথম এই মিম তত্ত্বের ব্যাপারটি সংযোজন করেন। জিন মিম জানার আগে আমরা জিন কি সেটা জানতে হবে। জিন হচ্ছে শারীরবৃত্তীয় তথ্যের অখণ্ড একক, যা বংশগতীয় তথ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেয়। তাহলে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় ব্যাপারে কাজ করে জিন। জিন যেমন আমাদের শরীরবৃত্তীয় তথ্য বংশ পরম্পরায় বহন করে, ঠিক তেমনি সাংস্কৃতিক তথ্য বংশ পরম্পরায় গ্রহণ করে নিয়ে যায় যারা তাকে বলা হয় মিম। কাজেই মিম হচ্ছে সাংস্কৃতিক তথ্যের একক। আর যে ব্যক্তি এই মিমটি বহন করবে তাদেরকে বলা হয় মিমটির হোস্ট বা বাহক। বাহকের মনে একসাথে অবস্থানকারী পারস্পরিক সম্পর্কযুক্ত একদল মিমকে বলা হয় মিমপ্লেক্স। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিশেষ ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, কোন দেশীয় সাংস্কৃতিক বা কোন রাজনৈতিক মতাদর্শ এবং তদ্রূপ আরো উদাহরণ। সুজান ব্ল্যাকমোর একজন লেখক, তিনি তার মিম মেশিন, দ্য মিম মেশিন এই বইটিতে মিম ভাইরাসের ব্যাখ্যা করেছেন। তো সুজান ব্ল্যাকমোর মনে করেছেন যে জিন এবং মিমের সুগ্রন্থিত সংশ্লেষই মানুষের আচার ব্যবহার, পরার্থপরায়ণতা, যুদ্ধদেহী মনোভাব, রীতিনীতি কিংবা কুসংস্কারের অস্তিত্বকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা দেখছি যে শুধু জিন না, এখানে মিমের একটা ভূমিকা থাকে এবং জিন এবং মিমের যে একটা মিলিত যে ব্যাপার, সেই ব্যাপারটি কিন্তু মানুষের আচার ব্যবহার বা মানুষের স্বার্থপর হবে নাকি পরার্থপরায়ণ হবে নাকি যুদ্ধদেহী হবে ইত্যাদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। তো বেশ কিছু, অভিজিৎ রায় বলছেন যে সাম্প্রতিককালে বেশ কিছু গবেষক, বিজ্ঞানী এবং লেখক উগ্র ধর্মীয় বিশ্বাসের সাথে ভাইরাস এবং মেমপ্লেক্সের মিল খুঁজে পেয়েছেন।
তো এই মেম কিভাবে কোনো সাংস্কৃতিক উপাদান কিংবা কোনো বিশেষ বিশ্বাসকে ছড়িয়ে পড়তে সাহায্য করে, কিভাবে সাহায্য করে? তো এটার ব্যাখ্যাতে বলা হচ্ছে যে আমাদের যে মস্তিষ্ক সেটা কম্পিউটারের হার্ডওয়্যারের মতো কাজ করে। মিম হলো এই হার্ডওয়্যারে ইনস্টল করা একটা সফটওয়্যার। যতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারগুলি ভালোভাবে চলতে থাকে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু কখনো কখনো কোনো সফটওয়্যার ভালো মিমের ছদ্মবেশ নিয়ে ট্রোজান হর্স হয়ে ঢুকে পড়ে। বলা হচ্ছে এরা সূচ হয়ে ঢুকে আর শেষ পর্যন্ত ফাল হয়ে বের হয়। এরাই হলো বিশ্বাসের ক্ষতিকর ভাইরাসগুলি। রিচার্ড ডকিন্স ভাইরাসেস অব দ্য মাইন্ড নামে একটি গবেষণাধর্মী প্রবন্ধে দেখিয়েছেন যে কম্পিউটারের ভাইরাসের মতন আপাত মধুর ধর্মীয় শিক্ষাগুলি সমাজের জন্য ট্রোজান হর্স বা ওয়ার্ম ভাইরাস হিসাবে কাজ করে ধীরে ধীরে এর কাঠামোকে ধ্বংস করে দেয়, তার মানে হার্ডওয়্যারটাকে ধ্বংস করে দেয়। ভাইরাস সংক্রান্ত মস্তিষ্ক রোবটের মতো শান্তভাবে ধর্মের আচরণগুলি পালন করতে থাকে এবং সেই আক্রান্ত মস্তিষ্ক কখনো আবার বিধর্মী হত্যা করতে উন্মত্ত হয়, আবার হয়তো কখনো আত্মঘাতী হামলা, জিহাদ বা ক্রুসেডের মহামারী হিসাবে দেখা দেয়। তো মিম তত্ত্ব এই বিশ্বাসের ভাইরাস বইটার আলোচনার ভিত্তিমূলে অবস্থান করছে। তাহলে আমরা কিছুটা বলেছি যে প্রথম সংস্করণের পিছনে যে যে ব্যাপারটি উদ্বুদ্ধ করেছে অভিজিৎ রায়কে, সে ব্যাপারে আমরা বলছিলাম। তো শাহবাগ আন্দোলনে রাজীবকে হত্যা করা হলো, 5 জনকে গ্রেফতার করা হলো এবং অভিজিৎ রায় তখন আশা করছিলেন যে সরকার এই বিশ্বাসের ভাইরাসের উদ্ভব এবং সংক্রমণের মূল উৎসগুলি খুঁজে দেখবেন। কিন্তু দেখা গেল যে বিপরীত ঘটনা ঘটলো। সরকার চড়াও হলো প্রগতিশীল এবং মুক্তমনা ব্লগারদের উপর। 2013 সালের 1 এপ্রিল 4 জন মুক্তমনা ব্লগারদের গ্রেফতার করা হলো। এ থেকে পরিষ্কার বোঝা গেল যে প্রোপাগান্ডা মেশিনের চাপে বিশ্বাসের ভাইরাসের ব্যাপারটা আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই। বিশ্বাসের ভাইরাস রাষ্ট্রীয় অবকাঠামোতেও ছড়িয়ে পড়েছে। তখন ব্লগারদের মুক্ত করার আন্দোলনে সংযুক্ত হলেন অভিজিৎ রায়। ওয়ার্ল্ড ওয়াইড প্রোটেস্টস ফর ফ্রি এক্সপ্রেশন ইন বাংলাদেশ ক্যাম্পেইনটা শুরু হলো। সারা বিশ্বের মুক্ত চিন্তার সংগঠনগুলির চাপে সরকার ব্লগারদের মুক্তি দিতে বাধ্য হলেন। তখন থেকে অভিজিৎ রায় অনুভব করতে থাকলেন যে এই ইতিহাসগুলি সংকলিত হওয়া দরকার, কারণ মানুষ সময়ের সাথে সাথে ভুলে যায়। তখন বইমেলা শুরু হতে 2 মাস বাকি। এই অল্প সময়ের মধ্যে বই প্রকাশের অসাধ্য সাধনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরিফিন দীপন এবং তার স্ত্রী বন্যাকে। তো 2014 সালে ফেব্রুয়ারির বই মেলায় বিশ্বাসের ভাইরাস বইয়ের প্রথম সংস্করণ প্রকাশিত হলো। এখন দ্বিতীয় সংস্করণ কেন প্রকাশিত হলো? সেখানে বিশ্বাসের ভাইরাসের প্রভাব কি ছিল? অভিজিৎ রায় বলছেন যে কয়েক মাসের মধ্যে দ্বিতীয় সংস্করণ বের করার প্রয়োজনীয়তা যে তৈরি হবে তা তিনি বুঝতে পারেন নাই। যাই হোক, সেই প্রয়োজনীয়তা তৈরি হলো। এই প্রয়োজনীয়তা তৈরি করলো শাফিউর রহমান ফারাবী নামের এক উগ্র জিহাদি। ধর্মরক্ষার সাচ্চা সৈনিক ফারাবী নারী লোলুপ হিসাবে কুখ্যাতি অর্জন করেছিল। ধর্ম প্রচারণা আর নারী অবমাননাকে এক সূত্রে বেঁধে ফেলেছিলেন ফারাবী। এই প্রসঙ্গে বিডি নিউজ পত্রিকায় প্রকাশিত ব্লগার রায়হান হাবিবের লেখা থেকে অভিজিৎ রায় একটি উদ্ধৃতি শেয়ার করছেন, উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে নিজেকে কখনো নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, কখনো শিবিরের অনুসারী বলে প্রচার করা ফারাবীর ব্লগে আগমন ঘটেছিল মূলত সহ ব্লগার মেয়েদের বিরক্ত করার উদ্দেশ্য নিয়ে। তার প্রথম পোস্ট ছিল অজানা অচেনা মেয়েদের বিয়ে করার অনুরোধ জানিয়ে। মূলত বিভিন্ন ভুয়া আইডি খুলে ফেসবুক এবং ব্লগে মেয়েদের অশ্লীল কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়াই ছিল তার কাজ। ফেসবুকে আপনারা যারা নিয়মিত তারা খেয়াল করে দেখবেন বাংলা ভাষায় ফেসবুকে যে সকল নারী বিদ্বেষী অশ্লীল যৌন সুড়সুড়ি জোগানো পাতা আছে তাদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয়।
এরা ইন্টারনেট থেকে নারীদের বিভিন্ন ছবি সংগ্রহ করে সেটা তাদের অনুসারীদের সামনে উপস্থাপন করে এবং একই সাথে আরো একটা বিষয় তারা সমান কম্পাঙ্কে পোস্ট করে। কি সেই বিষয়টা? ধর্ম। এবং যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম, তাই এই অশ্লীল পাতাগুলোর কাছেও ধর্ম বলতে কেবল ইসলাম। ফারাবী যেন এই মানুষগুলিরই প্রতিনিধি, যার একমাত্র কাজ হলো নারীদের উত্ত্যক্ত করা এবং ইসলাম ধর্ম নিয়ে পোস্ট দেওয়া। তো অভিজিৎ বলছেন যে ফারাবীর সাথে বিশ্বাসের ভাইরাস ধারণাটির একটি গভীর সম্পর্ক পাওয়া গেল। ফেসবুকে ফারাবী লিখছেন, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ, ইসলামের ভিতরে জিহাদ, কিতাল সবই আছে। আল্লাহ রাসূলকে যারা ঠান্ডা মাথায় গালিগালাজ করবে আমরা তাদের হত্যা করব। এতে লুকোচুরির কিছু নেই। বিশ্বাসের ভাইরাস মস্তিষ্ক অধিকার করে ফেললে কি হয় তার জলজ্যান্ত প্রমাণ হিসাবে ফারাবীকে মনে করছেন অভিজিৎ রায়। অভিজিৎ রায় জানাচ্ছেন যে তিনি কখনো ইসলাম বা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে কোনো লেখা বা বই প্রকাশ করেননি। তিনি প্রান্তিক বিজ্ঞান এবং দর্শনের অন্তিম সমস্যা নিয়ে বই লিখেছেন। বিজ্ঞান এবং দর্শনের এই নির্মম সত্যগুলো ধর্মবাদীরা মেনে নিতে পারে না, তাই ফেসবুক স্ট্যাটাসে ফারাবী অভিজিৎকে হত্যা করা একটি ফরজ কাজ বলে ঘোষণা করেন। ফারাবী কয়েকবার হত্যার হুমকি দেয় এবং ঘোষণা দেয় যে আমেরিকা থেকে দেশে ফিরলেই তাকে হত্যা করা হবে। জাতীয় দৈনিক বিডি নিউজ পত্রিকার এক রিপোর্টে ফারাবীর এই মন্তব্যের স্ক্রিনশট ছাপানো হয়েছিল। এর আগে ফারাবীকে কোথায় দেখা গিয়েছিল? এর আগে দেখা গেল রাজীব হায়দার শোভন ওরফে থাবা বাবার যে জানাজা পড়ানোর জন্য যে ইমামকে নিয়োজিত করা হয়েছিল তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে তাকে গ্রেফতার করা হলেও কয়েকদিন পরেই জামিনে ছেড়ে দেওয়া হয় এবং এরপর থেকে কিন্তু ডিজিটাল ফতোয়া মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়। অভিজিৎ রায় এখানে বলছেন, খ্যাতনামা ব্লগার এবং অ্যাক্টিভিস্ট আসিফ মহিউদ্দিনকেও হত্যার হুমকি দিয়েছিল ফারাবী। তারপর এর আগে অতীতে ঢাকা জজ কোর্টের জেলা জহুরুল হক কেও হত্যার হুমকি দিয়েছিল। হত্যার হুমকি দিয়েছিল নাট্য অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়কে, পারভেজ আলমকে। পারভেজ আলমের ব্যাপারে মন্তব্য করেছে। এরপর আমি আরেকটি উদ্ধৃতি আপনাদের আমি শোনাচ্ছি। পারভেজ আলমকে যে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকির প্রসঙ্গে ডিজিটাল জিহাদি যে ফতোয়াটা দেয় ফারাবী, সেখানে বলা হচ্ছে, এই পারভেজ আলমের বাসা হচ্ছে শনির আখড়ায়। এই পারভেজ আলম প্রতিদিন সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে আড্ডা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে চরমভাবে কটাক্ষ করে স্ট্যাটাস লেখার কারণে এই পারভেজ আলমকে হত্যা করা বাংলার মুসলমানদের জন্য এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের উস্কানির পাশাপাশি কিন্তু আরো উস্কানি ছিল, অন্য ধরনের উস্কানিও ছিল। তো সরকার কিন্তু এই পর্যন্ত তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আমরা এখন দেখি যে কেউ কোনো ধরনের সমালোচনা করলে, কাউকে আঘাত করে সমালোচনা করলে বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মনে হচ্ছে এমন কোনো কথা হলে তাকে কিন্তু ডিজিটাল আইনে তাকে গ্রেফতার করা হয়, তাই না? কিন্তু আমরা এখানে ফারাবীর একটা মন্তব্য আমরা এখন দেখব। সে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিল। তিনি এই যে ফারাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ড্রাকুলা মানবী হিসাবে চিহ্নিত করে দেশে আরেকটি রক্তাক্ত 15ই আগস্ট ঘটানোর আহ্বান জানিয়েছিল এই ফারাবী। তো তার স্ট্যাটাসে ফারাবী বলেছিল, শেখ হাসিনা বর্তমানে একটি ড্রাকুলায় পরিণত হয়ে গেছে। ড্রাকুলা তো সেই যে মানুষের রক্ত খায়। শেখ হাসিনা শুধু ড্রাকুলার ন্যায় বাংলার নিরীহ মানুষের রক্তই খাচ্ছেন না, শেখ হাসিনার ভাত খাওয়ার জন্য, শেখ হাসিনার গোসল করার জন্য আরো অনেক বাংলার নিরীহ মানুষের রক্ত দরকার। শেখ হাসিনা বর্তমানে বাংলার নিরীহ মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে। রক্ত রক্ত আমি তৃষ্ণার্ত, এটাই এখন ড্রাকুলা মানবী শেখ হাসিনার নীতি। আমাদের দরকার এখন আরেকটি 15ই আগস্ট, 7ই নভেম্বর, যার মাধ্যমে আমরা সিকিমের পরিণতি থেকে রেহাই পাব। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি অনুরোধ করছি, আজ রাতেই আপনারা একটা রক্তাক্ত সামরিক অভ্যুত্থান করে আমাদেরকে ড্রাকুলা মানবী রক্তপিপাসু শেখ হাসিনার হাত থেকে উদ্ধার করুন।
তো আমরা এই ফারাবীর যে মন্তব্য দেখলাম, তার যে ঘোষণাপত্র শুনলাম, এই ধরনের মন্তব্য বক্তব্য এখনো আমরা পাই। কিন্তু কেন যেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় না, এবং তাদের বিরুদ্ধে কোনো ঝুঁকি থাকে না বা কোনো হুমকি থাকে না। তো যাই হোক, যে মুহূর্তে আম, অভিজিৎ রায় এই ঘটনার কথা দিচ্ছেন, আমরা এখনো দেখছি যে এই ধরনের চরিত্র আমাদের আশেপাশেই আছে এবং এই ধরনের কথাবার্তাও শুনতে পারি। তো যাই হোক, এই জিহাদি ব্যক্তিত্বের সাথে ফারাবী কিন্তু কি করতো, তার চরিত্রের আরেকটা ব্যাপার ছিল, নিয়মিত অভ্যাস ছিল যে যে কারো কাছে সে টাকা চেয়ে বেড়াতো। তো এখন এই যে ফারাবী যে যাকে তাকে তার ইচ্ছা সে মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে, এবং প্রকাশ্যভাবে সে কিন্তু পোস্ট করছে, ফেসবুকে পোস্ট করছে, স্ট্যাটাস দিচ্ছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, আম, সরকারের অভ্যুত্থানের ব্যাপারে সে আহ্বান করছে। আহ, এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কেউ গুরুত্ব দেয়নি। তবে গুরুত্ব এক জায়গায় দেওয়া হয়েছে বলে অভিজিৎ রায় মনে করছেন, এবং তিনি সেটা উল্লেখ করছেন। তিনি বলছেন অনলাইন প্রকাশক রকমারি.com এর ব্যাপারে। তো ফারাবী এই রকমারি.com এর পিছনে লাগে নাস্তিকতা ছাড়ানোর অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর প্রোফাইল উল্লেখ করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই প্রকাশনা অফিসের ঠিকানা পোস্ট করা হয়। তো এই হুমকির ফলশ্রুতিতে অভিজিৎ রায় সহ অন্যান্য লেখকদের বিজ্ঞান ও মুক্ত চিন্তার বই বিক্রির জন্য তারা এই প্রকাশনা সংস্থা ফারাবীর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু এই ক্ষমা যথেষ্ট হয় না। তার ফলে রকমারির ওয়েবসাইট থেকে এই মুক্ত চিন্তকদের সকল ধরনের বই প্রত্যাহার করে নেওয়া হয়, এবং যারা বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন তাদের বিজ্ঞান বিষয়ক বইও প্রত্যাহার করা হয়। কিন্তু ফারাবীকে কিন্তু জবাবদিহি করতে হয় না, তাকে কোনো শাস্তিও পেতে হয় না। অভিজিৎ রায়ের প্রত্যাশা ছিল যে এই প্রকাশনা সংস্থা ফারাবীকে চ্যালেঞ্জ করবে, বলতে পারতো যে বইগুলির কোন কোন অংশে আপত্তিকর কি আছে তা দেখাতে, বা বলতে পারতো সরকার যেখানে কিছু বলছে না তাহলে সেই বই কেন নিষিদ্ধ করতে হবে। তারা ফারাবীর মতন মৃত্যু হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারত, কিন্তু তারা কি করলো? তারা বরঞ্চ ভাইরাসকে জিয়ে রেখে সাইটকে পবিত্র পানি দিয়ে পাক গোসল দিতে মনস্থ করলো। এভাবে কি সমস্যার সমাধান হয়? কোনো রোগ সারাতে গেলে রোগের উৎস নির্ধারণ করা জরুরি। এই প্রসঙ্গে তিনি Amazon.com এর উদাহরণ এনেছেন, যেখানে সব ধরনের বই প্রকাশিত হয় হুমকি আসলেও। যে মুহূর্তে অভিজিৎ রায় এই দ্বিতীয় সংস্করণের ভূমিকাটি লিখছিলেন, যা আমি পড়ে শোনাচ্ছি, তখন ফারাবীর আরেকটি হুমকি এবং আক্রমণের শিকার হয়ে কারাগারে বন্দিত্ব জীবনযাপন করছিল চট্টগ্রামের দুইজন মুক্ত চিন্তক মাহমুদুর রহমান রায়হান, রায়হান রাহি এবং উল্লাস। তো এই ঘটনার ফলে রকমারি.com এর আত্মসমর্পণের ফলে ফারাবীর কাছে বেশ কিছু লেখক রকমারি থেকে বই প্রত্যাহার করলো, এবং অনেকে বই কেনা প্রত্যাহার করলো। বাকস্বাধীনতা রক্ষার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে অনেক স্বনামধন্য লেখক এবং ব্লগাররা এগিয়ে আসলেন। পৃথিবীতে বই পুড়িয়ে, বই নিষিদ্ধ করে মুক্ত চিন্তাকে প্রতিহত করার রেওয়াজ প্রাচীনকাল থেকেই চালু আছে। কোপার্নিকাস, গ্যালিলিও, ব্রুনোদের বাইবেল বিরোধী সূর্যকেন্দ্রিক মতবাদকে নিষিদ্ধ করে তাদের বইপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। গ্রন্থ হন্তারকের এমন ভূমিকা রেখেছে ব্যাবিলনীয় শাসকেরা, এথেনীয়রা, রোমানরা। খ্রিস্টান এবং মুসলিম শাসকরা ধ্বংস করেছে আলেকজান্দ্রিয়ার সুবিখ্যাত প্রাচীন পাঠাগার। এই সময়ে খলিফা ওমর শাসনকার্য পরিচালনা করছিলেন। তো খলিফা ওমর বলেছিলেন, বইপত্রগুলি যদি কোরআনের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে আমাদের দৃষ্টিতে নিতান্তই অপ্রয়োজনীয়, কাজেই ওগুলির ধ্বংস অনিবার্য। আর বইপত্রগুলিতে যদি কোরআনের সঙ্গতিপূর্ণ কোনো কথাবার্তা আদৌ থেকে থাকে তবে সেগুলি হবে প্রয়োজনের অতিরিক্ত, কাজেই সেই দিক দিয়েও ওগুলি ধ্বংস করা যায়। সুতরাং যে কোনো অর্থেই এই বইগুলি ধ্বংস করতে হবে। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নালন্দা বিদ্যানিকেতনকে ধ্বংস করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির শাসক এবং মিত্রবাহিনী উভয়ই অসংখ্য বই পুড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বোমারু বিমান লাইব্রেরিগুলিকে টার্গেট করত। রাশিয়ায় স্ট্যালিন একদিকে বিপরীত চিন্তা নাশ করার জন্য বই পুড়িয়েছে, অন্যদিকে
50-এর অন্ধকার দশকে ম্যাকার্থিজমের বিশুদ্ধি অভিযানে কমিউনিজম থেকে মুক্ত করার জন্য বই পোড়ানো হয়েছে। পোড়ানো ছাড়াও সেন্সরশিপ আরোপ এবং নিষিদ্ধকরণের ঘটনা অসংখ্য। সালমান রুশদির স্যাটানিক ভার্সাস, তসলিমা নাসরিনের লজ্জা, হুমায়ুন আজাদের নারী গ্রন্থের উপর এমন হুমকি এসেছে। বিশ্বাসের ভাইরাসকেও নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছিল। এখন বিজ্ঞানমনস্ক বই উঠিয়ে ফেলে জায়গা দেওয়া হচ্ছে গোলাম আজম, মওদুদী, দেলোয়ার হোসেন সাঈদীদের ইসলামী শরিয়ার প্রতিষ্ঠার সমর্থনে লিখিত বই। তো আমি একটু আগে যেটা বললাম, বিশ্বাসের ভাইরাসকে নিষিদ্ধ করার কি চেষ্টা করা হয়েছিল কিনা। আচ্ছা, এখন কি হচ্ছে, তো আমি অভিজিৎ রায়ের এখানে আরেকটা উদ্ধৃতিকে উল্লেখ করছি। এখানে অভিজিৎ রায় বলছেন, আমি সামান্য লেখক, কিন্তু যা লিখি সততার সাথে লিখি, কাউকে হুমকি ধামকি দেই না। আশা করব রকমারি এবং তাদের সাথে জড়িত ব্যক্তিরা বিষয়টি মাথায় রাখবেন। দয়া করে ব্যবসার সাথে ব্যক্তিগত বিশ্বাস জড়াবেন না। ফারাবী হাজার হাজার মানুষকে মৃত্যু হুমকি দিয়েছে, আর হুমকি সত্যি হলে আমরা কেউ আজ বেঁচে থাকতাম না। রকমারির উচিত লেখকের স্বাধীনতার প্রতি অবিচল থাকা। আমার বই রাষ্ট্র থেকে ব্যান করা হয়নি, আদালতে যায়নি। ফারাবী বরং আদালতে চার্জশিট প্রাপ্ত ফেরারি আসামি। তার কথায় আমার বইকে তালিকা থেকে সরানোর কারণটা হাস্যকর। আমরা তো কোনো ধর্মীয় বই তালিকা থেকে সরাতে বলছি না। শুধু ধর্মীয় বই কেন, বহু জিহাদি বাণী সমৃদ্ধ উগ্র বইপত্র থেকে শুরু করে বড় বড় রাজাকারদের লেখা বই রকমারিতে পাওয়া যায়। সব ছেড়ে আপনাদের চোখ পড়ল এমন এক লেখকের, যিনি হুমকি-দামকি দেন না, কেবল যিনি বিজ্ঞান লেখেন। আসলে ভয়টা কার? স্মরণ করি মিখাইল বুলগাকোভের উপন্যাস মাস্টার অ্যান্ড মার্গারিটার বিখ্যাত উদ্ধৃতি, পাণ্ডুলিপি পড়ে না, মুক্ত চিন্তককে আক্রমণ করা যায়, কিন্তু তার চিন্তাকে নাশ করা যায় না। তো আজ আমরা এই পর্যন্তই আলোচনা আমার আলোচনাটা রাখছি। তো দ্বিতীয় সংস্করণ বইয়ের ভূমিকা পড়লাম। তো দ্বিতীয় সংস্করণ বের হলো এবং আমরা এই প্রথম এবং দ্বিতীয় সংস্করণের ভূমিকা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিশ্বাসের ভাইরাসের যে তত্ত্বটা, মিন তত্ত্ব, আমরা যে সংজ্ঞা এবং উদাহরণটা দিলাম, সেটার একটা বিশ্লেষণ, চমৎকার বিশ্লেষণ এই দুইটা ভূমিকাতেই আমরা পাচ্ছি। তো আজ আমরা আমি এই পর্যন্ত বক্তব্য শেষ করছি। এখন রুমি যদি কিছু বলতে চান। অসংখ্য ধন্যবাদ বিবি হাওয়া। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এই কথাগুলো নিয়ে। আমি আজকে বেশি কিছু কথা বলবো না, লিংক দিয়ে দিয়েছি বন্ধুদের। আপনারা যদি কেউ কথা বলতে চান লিংকে ক্লিক করে যুক্ত হতে পারেন, এবং প্রথমেই কিছু লিংক আমরা দিয়েছিলাম। বিবি হাওয়া, আপনি অভিজিৎ রায়ের কথা উঠাইলেন, আমি দুটা কথা না বললেই নয়। এখানে আমি 2018 সালের দিকে অভিজিৎ রায়ের এই বইগুলো পাগলের মতো খুঁজেছি। বাংলাদেশের কোথাও তার এই বইগুলো পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2019 সালের 21শে বইমেলা ইন্ডিয়াতে যেটা হবে কলকাতাতে, আমি সেখানে যাব শুধু এই বইগুলো কেনার জন্য আর কি। তো পরবর্তীতে বাংলাদেশ থেকে একটা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি বইগুলো পেয়ে যাই, ইন্ডিয়ার বইমেলাতে আর যাইতে হয়নি। তো এই বইগুলো কিন্তু আর কোনো প্রকাশক প্রকাশ করে না, কারণ এখানে দেখেন বইটার, আমি একটু দেখাই, সরি এখানে থেকে দেখাই, একটু এটা সরাই দিই। বন্ধুরা, যারা আপনারা যুক্ত হতে চান, কথা বলতে চান, কথা বললে আপনারা চলে আসতে পারেন, আমরা একটু আলাপ করি। এখানে যারা যারা এই বইটার সঙ্গে অন্তত জড়িত ছিল, অভিজিৎ রায় বলেন অথবা জাগৃতি প্রকাশনীর যে দীপন, এদেরকে কিন্তু সবাইকেই আপনার করা হয়েছে আর কি, হত্যা করা হয়েছে আর কি, এবং খুঁজে খুঁজে একের পর এক এইরকম বন্ধুদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। যাই হোক, আমাদের কিছু বন্ধু চলে আসছে, এর মধ্যে নও-মুসলিম চলে আসছে। আচ্ছা রুমি, রুমি, আপনি কি জানেন যে ফারাবী এখন কোথায় আছে, কিভাবে আছে জানেন? না, আমি ফারাবীর কথা জানি না যে ফারাবী কোথায় আছে। আচ্ছা,
নবমুসলিম, আপনি হ্যাঁ, যুক্ত রুমি। হয়েছেন। রুমি, জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, এবং বিবি হওয়াকে ধন্যবাদ এই বইটা নিয়ে আলোচনার একটা সূত্রপাত ঘটানোর জন্য। এই বইটা, নমুসলিম, শুভেচ্ছা, জি, স্বাগতম। হুম। আপনাকে আচ্ছা, শুভেচ্ছা বিবি হওয়া। আচ্ছা, আহ, ওকে, বলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি শুধু ধন্যবাদ জানানোর জন্য আজকে আসছি, কারণ এই বইটা মানে হয়তো অনেকেই পড়েছে, কিন্তু পড়ার পরও কে কতটুকু বুঝেছে সেটা আমি জানি না। মানে আমি নিজেও পড়েছি, কিন্তু আমারও অনেক বিষয় এটাতে জানার বিষয় আছে। এই বিষয়টা আলোচনা সূত্রপাত করেছেন। আলোচনাটা সামনেও হয়তো চলবে, সামনেও শুনবো। এবং আহ, নিজেকে নিজেকে নিজের বোধ বুদ্ধিটাকে আরো একটু বেশি মানে শানিত করব, এটাই আমার প্রত্যাশা। আপনাদের কাছে থাকলো। ধন্যবাদ। আর কিছু বলবো না আজকে। জি, অসংখ্য ধন্যবাদ নবমুসলিম। আমি আরো কয়েকজনকে যুক্ত করব, তার আগে আমরা দেখি ফারাবির কি অবস্থা আর কি। আমি এটা প্রথম আলো থেকে দেখাচ্ছি। ফারাবিকে ডিবি পুলিশ উঠে নিয়ে যায়, আমার মনে হয় সে এখন জামিনে হয়তো বাইরে আছে। এই হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত ফারাবি আর কি। আমি এটাকে, আচ্ছা, এর চেয়ে বড় বেশি করতে পারছি না। এটাই হচ্ছে ফারাবি আর কি। আমি পরবর্তীতে যাই খন্দকার সাহেব। খন্দকার, আপনি যদি, হ্যাঁ, আনমিউট করা আছেন, কথা বলুন। জি, ভালো আছেন ভাই জি। ও জি। আপু? জি, সুস্থ আছি, বলুন। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো, থ্যাংক ইউ। আপু, আপনি বললেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার বিন খিলজি, তার্কিশ। আর সম্ভবত উনি তো 1200 সালে বাংলাদেশে এবং কলকাতায় বাংলা ভাষা চালু করলেন। 1200 সালে উনি তখন দুই বাংলার শাসক। সংস্কৃতি ভাষাকে বাদ দিয়ে দুই বাংলায় বাংলা ভাষা প্রবর্তন করলেন। তখন পণ্ডিতরা দরবারে ওই সংস্কৃতিতে বলতো, তো উনি বললেন যে না, এই বাংলায়, তখন তো এক বাংলা, বললেন যে উনি বললেন যে না, বাংলায় তো লোকজন দেখি বাংলায় কথা বলে, জেলে, কামার কুমার তাঁতি কৃষক। তখন এই 1200 সালে বাংলা, দুই বাংলায় প্রথম উনি বাংলা ভাষা আর কি, তখন বর্ণ ছিল না, হয়তো সংস্কৃতি উচ্চারণে লেখা দিয়ে আর কি চালু করছেন। তো আপনি যেটা বলেন, তখন উনি তো হয়তো, আমি জানি না টার্কিশ থেকে এসেছে কিনা, আপনি বললেন ওটা কি, বললেন যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার বিন খিলজির কথা বললেন, টার্কিশ আচ্ছা, ইখতিয়ার উদ্দিন, আমি একটু বলি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি বিন আফগান একজন সাধারণ সেনা ছিল। হ্যাঁ। ওনার শারীরিক বৈশিষ্ট্য আমি খুব ছোটবেলায় পড়েছিলাম। ওনার পায়ের চাইতে নাকি হাত একটু বড় ছিল। আমরা নর্মালি হাতটা ছেড়ে দিলে হাঁটুর একটু নিচে চলে যায়, আর ওনার হাতটা একটু বড় ছিল। ওনার হাতটা হাঁটু থেকে রুমি, একেবারে পায়ের মাঝামাঝি যায় আর কি। রুমি। আমি একটু আহ, বলে নিই। জি। হ্যাঁ, জি, বলুন। না, উনি আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে যুদ্ধ করতে এসেছিলেন, আফগানিস্তান থেকে, কিন্তু তিনি মানে মূলত তুর্কি অধিবাসী, মানে তুর্কি আচ্ছা, আচ্ছা। টার্কিশ ছিলেন আর কি। হ্যাঁ, বলেন। মানে ভাগ্যের অন্বেষণে কিন্তু উনি ওখানে ইয়েতে আসছিল আর কি, আফগানিস্তানে এসেছিল আর কি। আফগানিস্তানে আসার পরবর্তীতে আপনারা নিশ্চয় জানেন যে আহ, বাংলার যে রাজা ছিল, আমরা বলা হয় যে 17 জন কিংবা 19 জন, 17 জন সম্ভবত, 17 জন বিদ্যুৎ গতি সম্পন্ন ঘোড়সাওয়ার নিয়ে উনি লক্ষণ সেনের প্রাসাদ দখল করে নিয়েছিল। আর বখতিয়ার ওই সময় যে নাদির শাহ ছিল, নাদির শাহর সম্ভবত ইয়ে ছিল আর কি, একজন সাধারণ সিপাহী ছিল আর কি, এরকম। আর উনি যদি বাংলা ভাষা, 1200 সালে। 1204 সালে সম্ভবত, 3 কিংবা 4 সালে, উনি যদি বাংলা ভাষার প্রচলন করেই থাকে আপনার, তাহলে তো সেটাতে কি সমস্যা আমি বুঝছি না। মানে আপনার না, মানে ইয়েটা আমি কি? তখন তো জানি যে উনি তখন বাংলায় আছে আর কি, বারোশো জি, সালে জি, জি। না, আপু বললেন যে তার্কিশ, উনি ঠিক তুরস্কে আছে, কতদিন উনি ছিলেন? তার্কির একজন সাধারণ মানুষ ছিল। ভাগ্য অন্বেষণে উনি আফগানিস্তান পর্যন্ত এসেছিল। আফগানিস্তানে এসে উনি একজন সোলজার ছিল, সামান্য একজন সোলজার ছিল। তো পরবর্তীতে উনি বাংলা দখল করে আর কি। হ্যাঁ, সেটাই জানি যে বাংলার উনি ছিলেন
সম্ভবত রাজা না, বাংলার বোধহয় শাসক না, জি, কারণ শাসক, ত্রিপুরার দিকে কোনো রাজা ছিল না, জি, ত্রিপুরা মুসলিম পর্যন্ত শাসক রাজা আর ছিল, কি। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশে কোনো আমাদের রাজা নেই। খন্দকার হোসেন, এখানে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল বিশ্বাসের ভাইরাসের উদাহরণ হিসাবে যে বইপত্র পুরানোর যে উদাহরণগুলা বা বইপত্র ধ্বংসের ব্যাপারে। তো এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরানোর ব্যাপারে বই মানে বিশ্ববিদ্যালয় ধ্বংসের ব্যাপারে উদাহরণটা এসেছে আর কি। হ্যাঁ, ওটা শুনেছি আমি। ওগুলি তো মনে করেন মানুষকে প্রথম, আমি যদি না বুঝাতে পারি, জ্ঞান না দিতে পারি, একটা গরু কি করতে পারে, তাই না? গরু তো শিখাইতে হবে কিভাবে হাল চাষতে হয়, এটাকে বলে জোয়াল দেওয়া কাঁধে, অল্প বয়সের কাঁধে জোয়াল দিয়ে শিখাইতে হয়। না শিখাইতে আমি হাল চাষতে পারবো না। যখন আমরা মানুষকে বুঝাতে পারবো, ট্রেন করতে পারবো, তখন আমরা কিছু আশা করতে পারি, তাই না? আগে নিজে শিক্ষিত হতে হবে, শিক্ষিত করতে হবে। এই জন্য আমাদেরও দোষ আছে, আমরা মানুষকে বুঝাইতে পারি না সেইভাবে, ওই ফতোয়া দিয়ে দেয়, বোঝে না। যেমন বর্তমানে তো কত কিছু হচ্ছে, যে ভাস্কর্য, মূর্তি। তবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি উনি বাংলা ভাষার ব্যাপারে ভূমিকা রেখেছেন, এই তথ্যটা আমি আজকে শুনলাম। আমি উনি দেখবো। আবার বাংলা ভাষা প্রথম চালু করেন দরবারে, বললো যে সংস্কৃতি আর হবে না। উনি প্রথম বাংলার, এই মুসলিম শাসক বাংলা ভাষাটা আনে আর কি, দুই বাংলা, তখন তো এক বাংলা আর কি, উনি করেছেন। এবং বর্ণমালা অনেক পরে হয়েছে, আধুনিক হয়েছে সম্ভবত। ওই আমাদের কি এক মুসলমান ছিল, তারপরে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশের জাদুঘরে গিয়ে দেখবেন লেখাগুলা খুব বিদঘুটে, স্বরে ও স্বরে অবস্থা খারাপ, ক ট অন্যরকম আর কি। আধুনিক করেছে, আর ইংরেজরা এসে করেছে আর কি বাংলা ভাষাটা। 200 বছরের, আমরা 250 বছরের বাংলা ভাষা আধুনিক, যে ইন্টারগ্রেটিভ চিহ্ন এগুলা বানানো আর কি, সত্যিকারের না, ইংরেজির সাথে নকল করেছে। আমাদের বাংলা প্রশ্নবোধক চিহ্ন আর ইংরেজি ইন্টারগ্রেটিভ চিহ্ন একই। অনেকের অবদান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমি যেটা আপনাকে বলি, জ্যোতি এবং ছেদ চিহ্ন, জ্যোতি এবং ছেদ চিহ্ন আমরা ইংরেজি থেকেই নকল করেছি, যেরকম ফুল স্টপ। পাংচুয়েশন। ফুল স্টপের ক্ষেত্রে ফুল স্টপের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা করেছি, অথবা বিস্ময়বোধক যে চিহ্নটা, সেটাও আমরা ইংরেজি থেকে নিয়েছি। গ্রামারটা, গ্রামারও অনেক জি, নকল, ইংরেজির নকল, কারক, সমাস, টেন্স, এগুলো অনেক নকল করেছে। আসলে জি। বাংলা আপনার আমাদের কি এটা আর আসলে না। কোনো আজকের বিষয়ভিত্তিক বিশ্বাসের ভাইরাস নিয়ে আপনার কি আর কোনো কথা আছে? না, এই তো বললাম যে আগে আমাদের তো লোকজনকে শিক্ষিত করতে হবে, তাই না? আমরা ওই যে জি, লেখককে মারলো, এই করলো, এই কারণে এরা তো অত বোঝে না। এদেরকে আমরা সেইভাবে আমাদের দেশে আমরা তাদেরকে বুঝাতে পারিনি, শিক্ষিত এরা হয়নি। এরা কম জ্ঞানের জন্য এগুলি আর কি গন্ডগোল, ফতোয়া দেওয়া, এই বর্তমান যেটা চলছে বাংলাদেশে, ভাস্কর্য, তারপর মূর্তি। কিন্তু এগুলি তো রিসার্চ করলে দেখা যায় যে আপনার ওই 34 সূরা সাবাহ, ওখানে আল্লাহ বলছেন যে তারা ওই সালামান আলাহ সাল্লামের অনুমতি নিয়ে ওরা ভাস্কর্য তৈরি করত এবং হুম, অনেক কিছু ট্যাগ এগুলি বানাইতো। এটা তো কোরআনের আয়াতে আছে, বিভিন্ন হাদিসে আছে, কিন্তু হুজুররা তো এটা খেয়াল করে না। দুই পক্ষই আর কি মারামারি। হুম। এটা আর কি জানতে হবে এবং নোট করতে হবে, মার্ক করতে হবে, কত আয়াতে, কত সূরায়, হুম, কোন হাদিসে। এগুলি না জেনে তো মারামারি করলে তো করতে পারি, তাই না? এটা তো ঠিক হবে না। এই জানাটা আসলে, সক্রেটিস যেটা জি, বলছে, জানাতে হবে, জানতে হবে এবং জানাতে হবে। অসংখ্য সক্রেটিস বলছিল ধন্যবাদ না যে খন্দকার। তোমরা আমাকে জি, মারো হেমলক পয়জন হুম, দিয়ে। সক্রেটিস কি বলে গেছিল? নিজেকে হুম, চেনো, নো দাই সেলফ। হ্যাঁ, নো দ্যাট আর সেলফ। কিছু, জি, আর কিছু বলেন নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আর জি, কিছু বন্ধু নেই, থ্যাংক অপেক্ষায় আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ। বিবি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন কিনা, 2014 সালে কিন্তু অভিজিৎ রায় লিখে যাচ্ছেন যে ডিজিটাল ফতোয়া দেওয়া। তো এই হুম, ডিজিটাল ফতোয়া দেওয়া কিন্তু এখনো বন্ধ হয়নি। এই যে খন্দকার হুম, ভাই যেটা বলে গেল, যে এই যে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে বিভিন্ন গ্রুপের বিভিন্ন লোকজন কিন্তু ডিজিটাল ফতোয়া এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে আর কি। হুম। যাই হোক, আমাদের সঙ্গে ফারাবীর যুক্ত আছেন। জি, বলুন। মোহাম্মদ জন, আচ্ছা, হ্যাঁ, শুভেচ্ছা মোহাম্মদ জন, ভালো আছেন? মোহাম্মদ জন, হয়তো শুনতে পাচ্ছেন।
থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা মন্তব্য করছি, তারপর আপনি আপনার বক্তব্য রাখবেন অবশ্যই। তো রুমি, আমি যেটা এখানে একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আপনার, সেটা হলো যে ফারাবীর চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্বের জায়গাটা, তিনি চরম জিহাদি, একজন জিহাদি মনোভাবাপন্ন এবং চরম একজন বিশ্বাসী, তাই না? কঠিন একজন বিশ্বাসী। ইসলামের যে ফান্ডামেন্টাল, যে মৌলিক যে রীতি, মানে ধারাগুলি, সেই ধারাগুলি উনি ফলো করছেন, এই জন্য মৃত্যুর হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এবং তিনি যথেষ্ট সময় ব্যয় করছেন, কারণ আমরা দেখলাম যে আলতাফ পারভেজ আলমকে যে হত্যার হুমকি যেখানে দেওয়া হলো, সেখানে কিন্তু বলছে যে পারভেজ আলম কোথায় কোথায় যায়, হ্যাঁ, কখন কোথায় থাকে, মানে একজন নিবেদিত প্রাণ। অন্যদিকে তার মধ্যে চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য দেখছি, যে নারী লোলুপতা। আমি খুব, মানে পুরাটা আমি এখানে উল্লেখ করি নাই, কিন্তু যা আপনারা যদি বইটা পড়েন, বইয়ে দেখবেন যে তার নারীদের প্রতি, তার নারীদের ব্যাপারে তার ভূমিকা কি ছিল, কি কি করতো সে, সেটা তো এখন সোজা কথা নারী লোলুপ একজন ব্যক্তি বলা যাবে। তৃতীয় হচ্ছে যে সে মৃত্যুর হুমকি যাদের কাছে দিত, এমনকি তাদের থেকেও টাকা ধার চাইতো, বুঝতে পারছেন? বিভিন্ন মানুষের কাছে সে টাকা ধার চেয়ে বেড়াতো। এই যে একটা চরিত্রের সমন্বয়, এই সমন্বয়টা একটা মানে এটা কিন্তু উল্লেখযোগ্য একটা ব্যাপার। আমাদের এই সমন্বয়টা মাথায় রাখতে হবে, যে কিভাবে ধর্ম যদি একটা নৈতিকতার জায়গা হয়, নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে, সেই ধর্মের একজন নিবেদিত প্রাণ মানুষ সে একই সাথে কিভাবে নারীদের ব্যাপারে সে একটা লোভী, একটা একজন নারী লোভী একজন মানুষ হিসাবে থাকছেন, আবার অন্যদের কাছ থেকে টাকা পয়সা চেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো যাদেরকে মৃত্যু হুমকি দিবে তাদের কাছে টাকা চাইলে ভরচটে দিয়ে দিবে, এটা একটা তার মধ্যে ধারণা হয়তো কাজ করে, বা তার যে একটা ইমেজ তৈরি হয়েছে, সে যার তার কাছে টাকা চাইলে সে টাকা পাবে, এই ধরনের একটা ভূমিকা হয়তো ছিল। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম। এই প্রসঙ্গে আমার একটা ব্যাপার মনে পড়লো, যে আমি নবী মোহাম্মদের স্ত্রীদের তালিকার ব্যাপারে আমার একটা আগ্রহ আছে। আমি এর আগে রিক্তার সাথেও আমার এই ব্যাপারে কথা হয়েছিল, যে আমার ব্যক্তিগত আগ্রহ আছে যে ওনার জীবনে নারী কারা কারা ছিলেন তার একটা সুস্পষ্ট একটা ধারণা নেওয়ার ব্যাপারে। হ্যাঁ, তো এই নারী সমগ্র কোরআনে নারী পড়তে গিয়ে আমি যে আয়াতটা পেলাম সূরা আযাবে, সেখানে আমি দেখলাম যে নবী মোহাম্মদের জীবনে স্ত্রী ছিল। স্ত্রীদের তালিকা আপনি হয়তো বিভিন্ন সোর্স থেকে তৈরি করতে পারবেন। দাসীদেরও কিছু নামের উল্লেখ আছে, বা বিভিন্ন যুদ্ধের ঘটনা থেকে কিছু নাম আপনি পাবেন। কিন্তু আরেকটি দল ছিল, আরেকটি দলের নারী নবী মোহাম্মদের জীবনে ছিল, যাদের কোনো সংখ্যা আপনি নির্দিষ্ট করতে পারবেন না। তারা ছিল নিবেদিতা নারী বা সমর্পিতা নারী। হ্যাঁ, তো এই সমর্পিতা নারীদের সাথে কিন্তু বিয়ে করার দরকার হতো না। তো এখানে বলা হয় যে নারীরা তাদের ইচ্ছা মতন আসতে পারতো, অথবা নবী মোহাম্মদ যদি কাউকে পছন্দ করতেন, সে যদি আসতো, সেখানেও একটা সহবাস হতে পারতো। তো এখানে বিয়ের দরকার ছিল না। এবং নবী মোহাম্মদের স্ত্রীদের সাথে যে অনেক একটা সংকট তৈরি হয়, সেই সংকটের পিছনে কিন্তু এই অভিযোগটাও ছিল, যে এই যে দুইটা দল, এই দুইটা দলের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হচ্ছিল। কারণ হলো নবী মোহাম্মদ তার পালার যে ব্যাপারটা ছিল, যে স্ত্রীদের জন্য একটা পালা ছিল, কিন্তু এদিকে তো এই সমর্পিতা নারীদের কারণে ওই স্ত্রীদের সবাইকে সময় দিতে পারছিলেন না, সেটাও একটা ব্যাপার ছিল। তো আমি বলতে চাচ্ছি যে কেন আমরা ধর্মের প্রসঙ্গে যখন যাই, তখন নৈতিকতার প্রসঙ্গে আমরা কেন হতাশ হই? ফারাবির এই চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছিল আর কি, যে কেন আমরা নৈতিক চরিত্রের জায়গাটাতে হতাশ হই। যেমন মাদ্রাসার হুজুররা শিশুদেরকে ধর্ষণ করেই যাচ্ছে, কিন্তু সেটার কোনো প্রতিকার হচ্ছে না। সেটাকে কিভাবে যেন মুসলিম সমাজ কিভাবে যেন মেনে নিচ্ছে। আপনি দেখেন যে মুসলিম সমাজের তো রাস্তায় বের হয়ে যাওয়ার কথা, তাদের নৈতিকতা যদি চরম শিখরে থাকে, তাদের রাস্তায় বের হয়ে যাওয়ার কথা, যে কিভাবে হুজুররা এই বাচ্চাদেরকে ধর্ষণ করে, কিন্তু আমরা সেরকম প্রতিক্রিয়া দেখছি না। তো এইখানেই কিন্তু লুকিয়ে আছে সেই মিম তত্ত্ব বা বিশ্বাসের ভাইরাস, যেটা অভিজিৎ রায় এই বইতে বোঝাতে চেয়েছেন, যে সেই ভাইরাসটা সবার মস্তিষ্ককে আক্রান্ত করে ফেলেছে। হ্যাঁ, ধন্যবাদ রুমি। সরি, আমি অনেক বিবি বিবি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি নারী নিয়ে যে
সিরিজটা করছেন, সেই সিরিজটা কি এখনো চলমান আছে কিনা? হ্যাঁ, চলমান আছে। আমি 30 পর্যন্ত হয়েছে। হয়তো আগামীকাল আরেকটা পর্ব করব। কেন? আচ্ছা, এখানে একজন বন্ধু প্রশ্ন করেছে, এই আচ্ছা জন্য আর আচ্ছা কি আচ্ছা আমি আচ্ছা, হ্যাঁ বললাম। করছি, হ্যাঁ করছি। আর আমি আমার গবেষণা যেটুকু, সেই গবেষণা থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা, আমি যদিও এখন তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবো না, আমি কাউন্ট যদি করি তাহলে দেখা যাবে যে 30 থেকে 35 জন নারীর আমরা আম, সংসর্গ খুঁজে পাই নবী মোহাম্মদের সঙ্গে আর কি। যাই হোক, মহা উন্মাদ জন যুক্ত হয়েছেন, আপনি কথা বলুন। থ্যাংক ইউ রবি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনাদের অনুষ্ঠানগুলো আর কি আমি দেখি, সবগুলো দেখার চেষ্টা করি, অনেক কিছু জানি এখান থেকে। তো আপনারা আজকে যে বিষয়ে আলোচনা করছিলেন, আমি প্রথম থেকে শুনছিলাম অভিজিৎ রায়ের এই বইটা নিয়ে, মিম তত্ত্ব বা মিমি তত্ত্ব যেটাই বলি আর কি। তো ওই সময় যদি আমাদের গভর্নমেন্ট যদি এই বিষয়ে যদি একটু স্ট্যান্ড নিত, ওই মানে যারা এসব বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত তাদের দিকে যদি একটু দৃষ্টি থাকতো, তাহলে কিন্তু আজকে কিন্তু আমাদের দেশের এরকম একটা অবস্থা হতো না। যেন এখন আমরা দেখি যে মানে বাক স্বাধীনতাটা পুরাটাই বন্ধ। এই ধরনের এই যে আপনাদের লাইভগুলোতে এসে একটু কথা বলা যায়, ফেসবুকে কোনো পোস্ট দেওয়া যায় না, কোনোভাবে কারোর সাথে কোনো ডিসকাশন করা যায় না। মানে কিরকম একটা দমবন্ধ অবস্থা আর কি আমাদের দেশে, যেটা মানে বলার মতো না। তো অভিজিৎ রায় কিন্তু এটা ঠিকই কিন্তু উনি প্রেডিক্ট করতে পারছিলেন ওই সময়, 2014 সালে 2015 সালে ওটা কিন্তু সে কারেক্টলি প্রেডিক্ট করতে পারছিলেন। আর এই যে আপনি যে ছেলেটাকে দেখাইলেন, এই যে ফারাবি, আমি কিন্তু একটা নিউজে দেখলাম যে সে কিন্তু অভিজিৎ রায়ের মার্ডারের সাথে তাকে কোনোভাবেই কিন্তু ইয়ে করা যায় না, অ্যাকুজ করা যায় নাই। ওদিক থেকে সে নিষ্কৃতি পেয়েছে, বাট এখনো জেলে আছে দেখলাম আর কি, আমি লাস্ট নিউজ যেটা দেখলাম। তো এইরকম বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত ছেলে কিন্তু আমাদের দেশে এখন অনেক। আর আপনি হয়তো একটু খেয়াল করে থাকবেন যে কতগুলো অনলাইন জিহাদি গ্রুপ আছে, এবং এগুলোর মেম্বার প্রচুর, মানে কি বলবো, 100 200 না, হাজার হাজার, 10,000 18,000, মানে। আর এরা সব এই যে সব ওই যে ঘৃণা ঘৃণা ছড়ায় বেড়ায়। ও সেটা তো বোঝে না কোনটা ঘৃণা কোনটা ভালোবাসা, এরা মনে করে যে এটা হচ্ছে তাদের একটা ইমানি দায়িত্ব। এরকম আপনার মুক্ত চিন্তা যারা আছে তাদের পিছনে লাগা, বা অন্য ধর্মের যারা আছে এবং আমাদের ইসলাম ধর্মের গোড়া জিনিসগুলাই তারা আর কি ধরে থাকে। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেড়ে যাচ্ছে। আর আমি মানে অজিতরা যদি এখনো বেঁচে থাকতেন, উনি হয়তো আমাদের দেশকে আর অনেক কিছু দিতে পারতেন, এবং আমাদের জাতি হয়তো একটা অন্য অবস্থানে পৌঁছে যেত। তো উনি যেটা ভুল করছে যে উনি হয়তো এই যে এদের থ্রেটটাকে ঠিক বুঝতে পারেন। উনি হচ্ছে যেরকম ওই যে একটা তো লেখছে যে আমরা তো মারা যাচ্ছি না, ওরা যদি এত শক্তিশালী হতো তাহলে তো আমাদেরকে ইয়ে করতে, এরকম একটা কথা লিখছে আর কি। তো ইটস সো প্যাথেটিক ফর হিম, মানে তার এত অল্প বয়সে চলে যাওয়াটা আসলে আমাদের জাতির জন্য একটা মানে বিরাট একটা লস। আপনারা আলোচনা করেন, আমি শুনছি। থ্যাংক ইউ সো মাচ। জি, এর সঙ্গে আমি আরেকটু আলোচনা করছি যে অভিজিৎ রয়ের যে সহধর্মিণী অথবা পার্টনার বলবো, উনি কিন্তু তার হাতের বৃদ্ধাঙ্গুলি হারিয়ে সেই মানে সেই আক্রমণে উনিও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তো উনিও কিন্তু বেশ ভালো কাজ এখন করে যাচ্ছেন। থিঙ্ক বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক গ্রুপও আছে, ওটাতে পেজ আছে। আপনারা থিঙ্ক বাংলা দেখতে পারেন আর কি। সেখানেও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন গবেষণা ছোট ছোট 10 মিনিট 20 মিনিটের ভিডিওগুলো তুলে ধরা হচ্ছে, বেশ আকর্ষণীয়, এবং সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অভিজিৎ থাকলে হয়তো এই আন্দোলনটা আরো বেগ পেত। ওনাদের মতো যারা আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছে তাদেরকে হারিয়ে আমরা কিছুটা ব্যাক সাইডে আছি এখন। তারপরেও আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি এই আন্দোলনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। মহা উন্মাদ জন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথা বলার জন্য। আমি পরবর্তী বন্ধুদের নিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোমিন আল্লাহর বান্দা। মমিন আল্লাহর বান্দা, যদি আনমিউট করে কথা বলেন। ধন্যবাদ। আমি দুপুরবেলা একটা নোটিফিকেশন পেলাম যে লাইভ হচ্ছে অভিদার বইটা নিয়ে। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। শুভেচ্ছা মোমেন আল্লাহর বান্দা, ভালো আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
2015 সালে অভিদা মারার পরে, তাকে হত্যার পরে 2019 সালে এসে ফারাবীকে জামিন দেয়া হয় একটা দীর্ঘ পরিক্রমার মধ্য থেকে। এবং আদালত বলেছিল যে রাষ্ট্রপক্ষ আসলে নিজে অপরাধী, এর এর কোনো প্রমাণ দিতে পারেনি, এটা হচ্ছে আদালতের ভাষ্য। কিন্তু আমরা অজয় স্যারকে দেখেছি এই কি মানে মৃত্যুর বেশ কিছুদিন আগেও ওই ভদ্রলোককে পুলিশ 2 হাত ধরে উঠিয়ে নিয়ে গেছেন আদালতে। বিষয়টা আমাদের জন্য খুব খুব দুঃখকর। যদিও এই রাষ্ট্রে আমি অভিদার বিচার হবে এটা আমি আশা করি না, কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যা এই রাষ্ট্রটি যে জায়গায় আসছে। আমরা অনেক দিন থেকে চিৎকার করতেছি, অভিদা কথা বলতেছে, আমরা সবাই কথা বলতেছি, রাষ্ট্রটি অন্ধকারের দিকে যাচ্ছে। কেউ এটাকে থামায়নি, বরঞ্চ এই উগ্রতার চর্চা হয়েছে। যে বিশ্বাসের ভাইরাসের বিরুদ্ধে অভিদার যুদ্ধ ছিল, আমাদের যুদ্ধ চলছে। সেই বিশ্বাসের ভাইরাসের চাষ হয়েছে দেশে, চাষ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। অতএব এই যুদ্ধটা শেষ হবে না, এই যুদ্ধটা চলতে থাকবে অনন্তকাল। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, আমার পরের প্রজন্ম হয়তো এসে যুদ্ধটাকে ধরবে, তার পরের প্রজন্ম, এই যুদ্ধটা শেষ হবে না যতদিন আমরা আলোর মধ্যে না আসবো। অভিদার যে আলো হাতে চলিয়াছেন আধারের যাচ্ছি, আপনারা অভিদার বইটা পড়েছেন, আমরা সেই আলো হাতে নিয়ে চলছি সে আধারের পথে, এবং আমরা চাচ্ছি একটা লাইটের মধ্যে সবাইকে আনতে, আলোর মধ্যে আনতে। এই যুদ্ধটা শেষ হবে না। রাজীব হায়দারকে মারা হয়েছে, নিলয় নীলকে মারা হয়েছে, অভিদাকে মারা হয়েছে, হুমায়ুন স্যারের উপর অ্যাটাক হয়েছে, বহুবার। রাষ্ট্র কিছুই করেনি, কোনোদিন করবে না, আমরা আশা করি না। তারপরও আমাদের চিন্তা, আমাদের মনন, আমাদের সৃষ্টিশীলতা দিয়ে আমাদের এই যুদ্ধ চলবে। অনেক অনেক ধন্যবাদ রুমি এবং বিবি হাওয়াকে, খুব ভালো আলোচনা। বইটি শেষ হবে যতগুলো পর্বই হোক, এবং এরপরে অভিধার আরো কিছু বই আছে। আমার মনে হয় এটি নিয়ে আলোচনা করার জন্য রুমি এটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম, এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মুমিন, আল্লাহর বান্দা, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আমি তাহলে আজকে বিদায় জানাচ্ছি আপনাকে। বিবি হাওয়া, আমরা আলোচনা করছিলাম মিম তত্ত্ব নিয়ে, বিশ্বাসের ভাইরাস। এটা প্রথম পর্ব আমরা আলোচনা করছি। এর পরবর্তীতে একই সময়ে বাংলাদেশ সময় বুধবারে রাত 9টায় আমরা এই আলোচনা আবার চালিয়ে যাব। আমি আজকের মতো লাইভটা শেষ করতে চাচ্ছি। বিবি হাওয়া যদি শেষ কিছু কথা বলেন। হ্যাঁ, আমরা আজকের আলোচনায় আমরা এই যে বইটির নামকরণ এবং বইটির বিষয়বস্তু, বইটির ভূমিকা, সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তো বইটির ভিতরে প্রবেশ করার জন্য এই আলোচনাটা প্রয়োজনীয়। আপনারা যারা দেখেননি পরে শুনে নেবেন আলোচনা। আর আমরা এটা কন্টিনিউ করব, অব্যাহত রাখবো। আমি শেষ করার আগে এখানে দ্বিতীয় সংস্করণে আসিফ মহিউদ্দিন বলছি, যেহেতু আসিফ মহিউদ্দিনের নাম আছে এখানে, সেই জন্য আমার মধ্যে চলে এসেছে অভিজিৎ রায়, যাদের প্রতি তিনি ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদের নামগুলি এখানে উনি লিখেছেন। আমি সেই নামগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি যাদের প্রতি কৃতজ্ঞতা এবং ঋণ প্রকাশ করেছেন তারা হলেন সুব্রত সুখ, তারিক আজিজ, অনিকেত, অনন্ত বিজয় দাস, রায়হান আবির, মারুফ রসুল, রায়হান রশিদ সহ অনেকেই মুক্তমনা, সচলায়তন, মুক্তাঙ্গন ব্লগে কিংবা পত্রিকায় যেভাবে লিখেছেন তাতে আমি সত্যিই আপ্লুত। ওমর ফারুক লুকস, ফারজানা কবির স্নিগ্ধা, আসিফ মহিউদ্দিন, বিপ্লব রহমান, মোহাম্মদ গোলাম সারোয়ার, অঞ্জন আচার্য সহ অনেকেই এই নিয়ে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় লিখেছেন। তাদের এই ঋণ বহন কিংবা শোধ কোনোটাই করার সামর্থ্য আমার নেই। কেবল মনে মনে উচ্চারণ করেছি রবি ঠাকুরের অমোঘ বাণী, আমায় তুমি শেষ করেছ। বস্তুত তাদের মতো অগণিত লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীরা আছেন বলেই বহু হুমকি ধামকির পরও বিশ্বাসের ভাইরাস বইটি অস্তিত্বের অতলান্তে হারিয়ে যায়নি, বরং নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে আরো পরিশীলিত হয়ে আলোর মুখ দেখেছে। বইটির প্রচার, প্রসার এবং সাফল্যের সবটুকু কৃতিত্ব আসলে তাদেরই। তো এটাই হচ্ছে আশার কথা, প্রত্যাশার কথা, যে অভিজিৎ রায় যাদের নাম উল্লেখ করেছেন বা অভিজিৎ রায়কে বই যারা পড়েছেন, অভিজিৎ রায়ের কথা যারা বুঝতে পেরেছেন, তারা আমাদের মধ্যে আছেন এবং আমরা হয়তো সামনে এগিয়ে যেতে পারবো তাদের নেতৃত্বে, তাদের উৎসাহে। ধন্যবাদ রুমি। অসংখ্য ধন্যবাদ বিবি হাওয়া এবং দর্শক যারা শুনছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ যারা করেছেন। হ্যাঁ,
আগামী শুক্রবার রাত 9টায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এবং এইটার দ্বিতীয় পর্ব আগামী বুধবার রাত 9টায় হবে আর কি। সবাইকে সে ধন্যবাদ। পর্যন্ত আপনারা সকলে হ্যাঁ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। শুভ সময়। শুভ সময়।